বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা আনকমন রেসিপি নিয়ে চলে এলাম। আমার হাতে এটা দেখো কি। এখন তোমাদেরকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে নারকেলের বড়া। নারকেল দিয়ে এত টেস্টি একটা রেসিপি যে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। তো তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে করছি। এই রেসিপিটা করতে কিন্তু খুবই অল্প পরিমাণ সামান্য অল্প কিছু জিনিস লাগে, খুব ঝামেলা নেই। অল্প পরিমাণ জিনিস দিয়ে এই রেসিপিটা করা যায়। তো তোমরা সবাই একবার হলে ট্রাই করে দেখবে, একদম ঝামেলা ছাড়া। এই দেখো এটার মধ্যে কি করছি, নারকেল কোড়াটার মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করছি। অবশ্যই কিন্তু আতপ চালের গুঁড়া নেবে, তাহলে কিন্তু বড়াটা খেতে অনেক মুচমুচে হবে। এই আতপ চালের গুঁড়াটা মিক্স করার পর অল্প পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম, আর এর মধ্যে অল্প একটু পরিমাণ হলুদ ছিটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হলুদের পরিমাণটা কিন্তু একদম সামান্য পরিমাণে দিও, বেশি দিও না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরকমভাবে অল্প করে হলুদ, লবণ আর হচ্ছে এই চালের গুঁড়াটা মিক্সড করে অল্প করে জল দিয়ে এই নারকেলটা একটু ভালো করে মেখে নিতে হবে, একটু ভেজা ভেজা করে মেখে নেবে। খুব ভেজা যেন না হয়, শুকনোই যেন থাকে, মানে অল্প করে জল দিয়ে একটু একটু করে মিক্স করে মিশিয়ে নেবে, যেন বড়াটা মুচমুচে সুন্দর করে ভাজা হয়। তো এরকম করে তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণই ভালো লাগবে। এই তো আমার বড়ার কাইটা রেডি করা হয়ে গেছে। এখন এটা ভালো করে মেখে তারপর একটুখানি রেখে দেব, তারপর এটা ভালো করে কড়ার তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি। তোমরা কিন্তু সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো বড়াটা কিভাবে করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এবার কড়াইয়ের মধ্যে বড়াটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সবগুলা বড়ার মাখাটা কড়াই দিয়ে দিবে। তারপর হালকা আঁচে, অল্প করে হালকা আঁচ দিয়ে তারপরে কিন্তু ভাজবে। গ্যাসের তাপটা কিন্তু বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু বড়াটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে একদম খেতে ভাজা লাগবে। তো এভাবে তোমরা অল্প অল্প করে গ্যাসের তাপটা কমিয়ে অল্প আঁচে একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে বড়াটা ভেজে নেবে। একদম কিন্তু বড়াটা খেতে ভীষণই সুস্বাদু, টেস্টি হয়। আর বন্ধুরা, তোমরা নতুন নতুন কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্টসে জানিও, আমি আশা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার। এই দেখো আমার বড়াটা অলরেডি হয়ে গেছে। এরকমভাবে বড়াটা হয়ে গেলে তখন কিন্তু ট্রাই করে দেখবে, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবসময় এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যেটা নতুন জানতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।